মাখবো কি করে, মাখবো কি করে, তালে নুন তেল দিয়ে, তালে নুন তেল দিয়ে আচ্ছা করে মেখে খাবো কবেলে। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে মেয়ে আর ছেলেকে স্কুল যাওয়ার সময় ওদের দেখানো হয়নি, তো খুব আজকে একটু দেরি হয়ে গেছিলো উঠতে। তো তাড়াতাড়ি করে রেডি করে টিফিন গুছিয়ে ওদের পাঠিয়ে দিয়েছি। তো এখন ঘড়িতে 8টা মতো বাজে। তো রান্নাবান্না তো বসিয়ে দিয়েছি, ও দাদা আর বলুদ ওদের স্কুল থেকে দিয়েও চলে এসেছে। তো চলো কী রান্না করছি তোমাদের দেখি। এদিকে আছে লাল শাক ভাজা, আর ওদিকে আলু কুঁদরি একটু সব সবজিতে একটু ভাজা ভাজা। আর এদিকে হচ্ছে স্পেশাল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। কালকে ইলিশ মাছ খাওয়া হয়ে গেছে, বেগুন আলু দিয়ে ঝোল, আর ইলিশ মাছের মাথাগুলো দিয়ে কচুর শাক। আর এদিকে চিংড়ি মাছ দিয়ে মোচা, পেঁপে আলু চিংড়ি মাছ দিয়ে মোচা। তো কার রকম ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ভালো লাগে বলে আমার সবার ভালো লাগে। সবার বাড়িতে এই সিজনে তো কচুর শাক দিয়ে ইলিশ মাছ একবার না একবার খাওয়াতেই। ইলিশ মাছগুলো আগে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিয়েছি, ভেজে আর কালকেই কচুর শাক সব কেটে সেদ্ধ করে রাখা ছিল, জল ঝরানো ছিল, তাই তাড়াতাড়ি হয়ে গেল। আর এদিকে মোচাটাও কালকে কেটে রেখে দিয়েছিলাম। মানে এইসব তো খেতে ভালো লাগে, যেমন কাটারও ঝামেলা, কষ্টও আছে, হাতের অবস্থা হয়েছে। দেখো কালকে কেটেছি বলে আজকে অনেকটা উঠে গেছে, কিন্তু কালকে পুরো ভর্তি ছিল। আর চুলকায় কচু কাটলে হাত। ওয়েদারটা দেখো, মেঘলা হয়ে আছে। হ্যালো, মোচা ঘন্ট চিংড়ি মাছ দিয়ে গরম ঘি দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। এই যে চা, আর এদিকে কচুর শাক হয়ে গেছে, এবার নামাবার পালা এটা। এদিকে হচ্ছে ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিম সেদ্ধটা ফেটে গেছে। আর বুলু দিয়ে এদিকে একটু মশলাটা করে দিল, টমেটো পেঁয়াজ, আর অর্ধেক পেঁয়াজ একটু ঘষে দিয়েছে, অর্ধেক কুচিয়ে দিয়েছে। এই যে ওকে দিলাম রুটি, ও দাদাকে একটু বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে এলো, এসে এবার খেতে বসেছে। ব্রেকফাস্টটা করে নিক, আবার অফিস যাবে তো। হ্যাঁ, অফিস যাবে। এবার জিজ্ঞাসা করার পর উত্তর পাই, ও নিজের জগতেই নিজে থাকে। ডিম দিলাম ছেড়ে। এইদিকে দেখো মিনিরা চলে এসেছে। কই মিনিরা? এই জন্য সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে, মানে তেলকারি হয়ে গেছে। তো চলো এবার নামিয়ে তিনজনের খাবার নিয়ে বসে পড়েছি। মা খাচ্ছে যে রুটি, আলু কুঁদরি ভাজা, আর একটু করে সব কচুর শাক নিচ্ছে। এটা আমার, এটা বুলুদির। বুলুদি এখন মায়ের জন্য আম কাটতে গেল, মা একটু আম খাবে। তো আমরা একটু ব্রেকফাস্টটা করে নিই, তারপর মা তো আবার আনতে যাবে বাচ্চাদের। ততক্ষণে বাচ্চাদের খাওয়ার করবো, ওদের কাচাকুচিগুলো মানে বুলুদি করে নেবে। আম কেটে নিয়ে এসছে, এটা মায়ের। আর আমি খাই না আজকে, ইচ্ছা হচ্ছে একটু খাবো, কারণ খাচ্ছে কচুর শাক দিয়ে। কচুর শাক খেয়ে বলো কেমন হয়েছে। দেখাই আমাদের খাওয়ার কী হয়েছে। আজ বাচ্চাদেরটা দেখালাম। তো পেঁপে, ক্যাপসিকাম আর মুসুর ডাল, আর এতে ভাত দেবো, আর ডিম সেদ্ধ তোলা। এই যে ডিম সেদ্ধ তোলা আছে। আর এই যে মোচাটা একটু ওদের দিয়ে দেবো। মোচাটা আলাদা করে আর রাখিনি, কড়া মোচাটাই ওদের সব কিছু দিয়ে প্রেশার কুকারে সিটি মারবো। ডিমটা আলাদাই থাকবে, ডিমটা আর দেবো না। মোচা, ক্যাপসিকাম, মুসুর ডাল, ভাত আর পেঁপে, এই কটা দিয়েই ওদের প্রেশার কুকারে সিটি মারবো। এটাই ওরা দুপুরে খায়, মানে এরমই খায়। এটা একটু ডিমটা গরম বলে খুলেই রেখেছি, এরম করে রেখে দিয়েছি। ও যখন যাবে প্যাক করে দেবো। আর এটায় ভাত আছে, ওই তরকারিপত্র আছে, এটাই করে দিয়ে দেবো।
তোমাদের দেখিয়ে দিই ফাইনাল লুক কী কী কটা পদ হলো, কী কী রান্না হলো। তোমরা তো জানোই, তাও আরেকবার দেখিয়ে দিই পুরো রান্না তো কমপ্লিট। ওই জন্য মাছের মাথা দিয়ে কচুর শাক, এখানে ডিমের কারি, মোচা, এটাই আছে ভাত, এটা আছে শাক ভাজা, আর একটুখানি ওই সকালে টিফিন বাবা খেলে ওটা উঠে যেত, তো খায়নি, আছে আর শাক ভাজা। আর এই যে বাচ্চাদের খাবারটা বসিয়ে দিয়েছি, ব্যাস। এই দেখো চলো, এই যে আরেকজন আসছে। পিপি করেছি হ্যাঁ, কি করিয়েছে আজকে? আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েই গেছে, জমিয়ে আজকে খেলাম। কচুর শাকটা অনেক দিন পর ইলিশ মাছের মাথা দিয়ে হলো, মানে বর্ষাকাল ছাড়া আমার মনে হয় না ইলিশ মাছ খুব কমই হয়। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট। থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। এখনের মতো টাটা।